আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ জন নিহত। ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আবারও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি। ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে দেখা দিয়েছে পানির সংকট। আফগান শরণার্থীদের তালেবানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার খবর প্রকাশের পর শরণার্থীদের বাঁচাতে এখনই উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জলসীমায় আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনসুলার অ্যাক্সেসের আবেদন করেছে নয়াদিল্লি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি। গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে তাদের ২৫টি ত্রাণবাহী ট্রাক ইসরায়েলি চেকপয়েন্ট অতিক্রম করার পরপরই ক্ষুধার্ত বেসামরিক মানুষের ভিড় পরে ওই ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে তারা তাৎক্ষণিক হুমকি মোকাবেলার জন্য সতর্কতামূলক গুলি ছুড়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর সংখ্যার বিষয়ে IDF আপত্তি জানিয়েছে বলে উল্লেখ করেছে BBC। এদিকে গাজার অন্যত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরো ৬ জন নিহত এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে কেবল রোববার দিনভর ইসরায়েলি গুলি বর্ষণ ও বিমান হামলায় মোট ৮৮ জন নিহত হয়েছে। উত্তর গাজার হতাহতদের বেশিরভাগকে নেওয়া হয়েছে শিফা হাসপাতালে। ইরান পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আবারও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আগের হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামোর আর কিছুই অবশিষ্ট নেই এবং এগুলো পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান যদি পুনরায় পারমাণবিক স্থাপনা করতে চায় তাহলে তা নতুন জায়গায় করতে হবে, তবে সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনের থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এদিকে ইরানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই প্রতিস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের এখন দেশীয়ভাবে তৈরি বাভার ৩৭৩ এবং খোরদাদ ১৫-র মতো অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে যা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। রোববার তার কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন। খবর রয়টার্সের। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা রক্তনালীর মাধ্যমে তার শরীরের তরল পদার্থ সরবরাহ করেছেন। এক বিবৃতিতে কার্যালয় জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩ দিন বিশ্রামে থাকবেন নেতানিয়াহু, তবে বাসা থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তার প্রোটেস্ট অপসারণ করেন। খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। রোববার ২০ জুলাই তার কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং বাড়ি থেকেই সব দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রবাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা রক্তনালীর মাধ্যমে তার শরীরের তরল পদার্থ সরবরাহ করছেন। এক বিবৃতিতে কার্যালয় জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩ দিন বিশ্রামে থাকবেন নেতানিয়াহু, তবে বাসা থেকেই তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালী সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তার প্রোটেস্ট অপসারণ করেন।
ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে 50 ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে দেখা দিয়েছে পানির সংকট। এ অবস্থায় দেশটির সরকার বাসিন্দাদের পানি ব্যবহারের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাজধানী তেহরানে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে খবর আল জাজিরার। ইরানের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের মধ্যে এই সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের কিছু এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রবিবার তেহরানে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি, যা সোমবার আরো বেড়ে 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেইরানি রবিবার এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পানির ঘাটতি ও বিদ্যুৎ চাহিদার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ইরানে পানি সংকট এখন গভীর আকার ধারণ করেছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের শুষ্ক প্রদেশগুলোতে এই সংকট আরও প্রকট। সংশ্লিষ্টরা বলছেন, পানি ব্যবস্থাপনায় দুর্বলতা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী। তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহেদি চামরান নাগরিকদের পানি সাশ্রয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। একই ধরনের আহ্বান জানানো হয়েছে একাধিক প্রদেশেও। রাজধানী পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টানা কয়েক বছর বৃষ্টিপাত কম হওয়ায় তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে গত 100 বছরের মধ্যে সবচেয়ে নিচু স্তরে রয়েছে। বাসিন্দাদের অন্তত 20% পানি ব্যবহার কমাতে অনুরোধ করা হয়েছে। শনিবার ইরানের রক্ষণশীল পত্রিকা জাবানের এক প্রতিবেদনে বলা হয়, সংকট মোকাবেলায় তেহরানের কিছু এলাকায় পানি সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে কয়েকটি অঞ্চলে প্রতিদিন 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত পানি বন্ধ থাকছে। আমিরাত থেকে আফগানদের বিতরণ করতে চান না ট্রাম্প। আফগান শরণার্থীদের তালেবানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই শরণার্থীদের বাঁচাতে এখনই উদ্যোগ নিচ্ছেন। রোববার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমি এখন থেকেই চেষ্টা করব তাদের রক্ষা করতে। বার্তার সঙ্গে তিনি একটি সংবাদ প্রতিবেদনও শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি শরণার্থী ক্যাম্পে আচমকা গিয়ে কর্মকর্তারা অন্তত 32 জন আফগান পুরুষ, নারী ও শিশুকে জানান তাদের দেশে ফেরত পাঠানো হবে। প্রতিবেদনে আরো জানানো হয়, ওই শরণার্থীরা গত 4 বছর ধরে একটি বিশেষ আবাসন প্রকল্পে আটকে আছেন এবং সম্প্রতি তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। 2021 সালের আগস্টে আফগান সরকারের পতনের পর তালেবানের ক্ষমতা দখল করে নেয় এবং মার্কিন বাহিনী সরে যায়। এরপর থেকেই বহু আফগান নাগরিক দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। এই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট শনিবার গভীর উদ্বেগ প্রকাশ করে ইইউ এর এই সরকারকে অনুরোধ করেছেন যেন অবিলম্বে এই ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়। তিনি বলেছেন, আফগানিস্তান এখনো নিরাপদ নয়। যাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তারা গুরুতর নিপীড়ন ও সহিংস প্রতিশোধের ঝুঁকিতে পড়বেন। বাংলাদেশের হাতে আটক 34 মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনসুলার অ্যাক্সেস চেয়েছে ভারত। বাংলাদেশের জলসীমায় আটক 34 জন ভারতীয় মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনসুলার অ্যাক্সেসের আবেদন করেছে নয়াদিল্লি। ঢাকার ভারতীয় হাই কমিশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেছে। ভারতীয় সরকারি সূত্র জানায়, 14 থেকে 15 জুলাই রাতে মংলা বন্দরের কাছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগ এফপি ঝড় এবং এফপি মা মঙ্গল